আমাদের আজকের শ্রুতি নাটক একটু হাস্যকৌতুকের আমার মনে হয় মেজাজ হয়ে গেছে, আমরা একটু করতেই পারি, তাতে এতগুলো নাচ গান হলো, পরের যেটা হবে তার ব্রেকে আমরা একটু হাস্যকৌতুক করে নিতে পারি। আজকের মজার শ্রুতি নাটক সম্পূর্ণভাবে আমরা বাঙালির পরিকল্পনা পরিবেশনা, দেখুন আপনাদের কেমন লাগে। দেখি কে এলো। আরে এই তো শম্পা, এসো এসো, তুমি আগে এসে পৌঁছলে, এখনো কেউ আসেনি। ও দিদি, কি যে বলো, আমি তো ভেবেছিলাম দেরি হয়ে যাবে। এই জানো তো, বুবাইয়ের আজ অঙ্ক পরীক্ষা ছিল, ছেলেটা যা মেধাবী, স্কুলে দিদিমণি বলেছেন এ ছেলে একদিন বিশাল একটা কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, সে আমরাও বুঝি। আচ্ছা শম্পা, বসো বসো, চা দেবো? না না গো, এই তো ঘন্টাখানেক আগে বাড়িতে চা খেলাম, দু চারটে বিস্কুট যদি হয় তাহলে সেটা একটু দাও। হ্যাঁ সে তো বটে। ওই শম্পা, 1 মিনিট, কেউ এলো মনে হয়, দেখি। হাই আন্টি, আমি রিনি। আমাকে চিনতে পারছো? সমীরণ মামার ভাগ্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো রিনি এসো, তুমি তো নতুন সদস্য। হ্যাঁ হ্যাঁ। এই শম্পা, পরিচয় করিয়ে দিই, রিনি সমীরণদার ভাগ্নি, কলেজে পড়ে। ও মা, তুমি সমীরণদার ভাগ্নি? আমি তো তোমাকে ছোটবেলায় কোলে নিয়েছি, তখন তো এইটুকু ছিলে, এই হাঁটু সমান। কি কলেজ গো? এই আমি জেডি বিড়লাতে পড়ি, ইংলিশ অনার্স নিয়ে। ও বাবা, দারুণ দারুণ। জেডি বিড়লা, বাবা জানো তো আমার ভাসুরের মেয়ে, সেও জেডি বিড়লাতেই পড়তো, সে এখন আমেরিকায় গুগলে চাকরি করে। মাসে কত টাকা মাইনে পায় বলো তো? শুনলে মাথা টাথা ঘুরে একদম পড়ে যাবে। শম্পা, আগে মেয়েটাকে অন্তত বসতে দাও। আন্টি, আমি একটা ছোট্ট প্রস্তাব নিয়ে এসেছি আজকে। হ্যাঁ নিশ্চয়ই, বলো। আচ্ছা 1 মিনিট, আগে বিনয়দা পরেশবাবু আসুন। ওই মনে হয়, ওই এলেন এলেন। নমস্কার। এই হয়ে গেল? না, অটো ভাড়া যা বেড়েছে, 9.5 কিলোমিটার 80 টাকা চাইলো। 80! আমি বললাম ভাই এটা অটো না হেলিকপ্টার। এই তো বিনয়দা, আসুন আসুন আসুন, বসুন। পরেশবাবু এখনো আসেনি। ও তো আসবে ঘন্টাখানিক পরে। ঠিক যখন আমরা সব ঠিক করে ফেলবো, ঠিক তখনই উঠে আসবেন আর বলবেন ঠিক বলেছেন ঠিক বলেছেন। ওই মনে হয় ফোন করলেন, দেখি। হ্যালো, ও পরেশবাবু, হ্যাঁ কোথায় আপনি? দোতলায় উঠতে পারছেন না? আরে সিঁড়ি ভাঙা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। 3 তলা এই বয়সে আর করা যায় না। পরেশবাবু, এটা দোতলা। ও তাই তাই, যাই হোক, এই তো দেখছি সবাই এসে গেছে। শুরু করো তোমরা। হ্যাঁ, তাহলে শুরু করছি। আমাদের আজকের এজেন্ডা একটাই, 25শে বৈশাখ উপলক্ষে আমাদের সংঘের বর্ষবরণ অনুষ্ঠানের পরিকল্পনা। তার আগে গত বছরের হিসেবটা ও বিনয়দা, হিসেব পরে হবে, আগে বলো এবারে কাকে আনছি। আমি বলি, রবীন্দ্রসঙ্গীতের জন্য আমার ননদ যদি। তোমার ননদ? না 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 শম্পা, গত বছর তোমার ননদ গিয়েছিলেন, তার আগের বছর তোমার ভাইপোর গানের শিক্ষিকা, আর তার আগের বছর তোমার বুবাইয়ের আবৃত্তির ম্যাডাম। এবার অন্তত। ও বাবা, আমি কি কাউকে জোর করেছি নাকি? আমি শুধু বলছি এই পরিবারের মধ্যে যখন এরকম ট্যালেন্ট, তখন বাইরে খুঁজতে যাবো কেন, তাই না? আন্টি, আমার আরেকটা সাজেশন ছিল, এবার আমরা যদি একটু নতুন কিছু করি, শুধু গান আবৃত্তি নয়, একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু করলে কেমন হয়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো ভাই, কি বলো? কি পেঁয়াজের দাম 80 টাকা? সর্বনাশ সর্বনাশ, 1 কেজি রেখে দাও আমার জন্য। পরেশবাবু, আমরা মিটিং করছি। হ্যাঁ হ্যাঁ ভাই, পরে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন। আমি তো এখনো কিছু বলিনি। তাও ঠিক বলেছেন। এই শোনো শোনো শোনো, এই একটু হিসেব বলি। গত বছর মোট খরচ হয়েছিল 23,725 টাকা, চাঁদা উঠেছিল 19,000, তাহলে ঘাটতি হলো গিয়ে 4,725। সেইটাকে এখনো 50 টাকার কুপন বিক্রি করে শোধ করার চেষ্টা ও করা হচ্ছে। ঘুরে বাস, তুমি কি ক্যালকুলেট
কমেডি ইনক্লুড করি সেটা কেমন হয়? আমাদের পাড়ার এক ভাই আছে শুনেছি ইউটিউবে ভিডিও বানায়, বেশ ভালো ফলোয়ার। স্ট্যান্ড আপ কমেডি, স্ট্যান্ড আপ কমেডিটা কি জিনিস বাবা? মানে ওই একজন স্টেজে দাঁড়িয়ে মজার কথা বলে আর লোকজন সেই শুনে হাসে। ও সেটা তো আমাদের সমর কাকা সব সময় করেন, বিয়ে বাড়িতে দাঁড়িয়ে না, যা সব কথা বলেন না, তুমি শুনলে? না না, হবে না, সমর কাকার কথা ছাড়ো। উনি যা বলেন তাই ভদ্র সমাজে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই স্ট্যান্ড আপের ফি কত? আমি কথা বলেছি, উনি বলেছেন 8,000। কত? 8,000? মাত্র 1 ঘন্টার জন্য? এই টাকায় তো আমি 3 বছরের খবরের কাগজ পড়তে পারি। ও বিনয়দা, তুমি তো খবরের কাগজ পাড়ার দোকান থেকে পুরনো নিয়ে আসো, আমি শুনেছি। কে বলেছে? পাড়ায় সকলে জানে, মনির ছেলে নিজে দেখেছে। এই সে অন্য কথা। আর আমি খবরের কাগজ পুরনো খবরের কাগজ পড়ি না। এই পুরনো খবরের কাগজ থেকে দরকারি জিনিসগুলো কেটে রাখি। এই যেমন বিজ্ঞাপন, কিসের বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? সেটা ব্যক্তিগত ব্যাপার, এগুলো আচ্ছা ঠিক আছে, এই তর্ক ছাড়ো। না না না, আগে দাঁড়ান, কাকে আনবো সেটা ঠিক করতে হবে। আমি একটা কথা বলি, আমার একজন পরিচিত আছেন বাঁশি বাজার। কে বলুন তো? নামটা ঠিক মনে পড়ছে না। দাঁড়াও আমি একটু ফোনটা করে দেখি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ ভাই, তোমার নামটা যেন কি? হ্যাঁ তুমি বাঁশি বাজাও তো? ও তুই বাঁশি না, তবলা? আচ্ছা রাখি। এই পরের বাবু, আপনি কাকে ফোন করেছিলেন? আরে ভুল করে আমার ছেলেকে, আর বলো না। আপনার ছেলে তবলা বাজায়? জানতাম না তো, আজই জানলাম। আন্টি, আমার আরেকটা ছোট্ট আইডিয়া আছে। আমরা যদি একটা ছোট নাটিকা করি এই স্থানীয় সমস্যা নিয়ে, সচেতনতামূলক। সচেতনতামূলক মানে কিসের সচেতনতা? এই যেমন ধরো প্লাস্টিক ব্যবহার কমানো কিংবা বৃদ্ধাশ্রম নিয়ে। বৃদ্ধাশ্রম আবার কেন? ও বাবা, আমাদের বর্ষবরণে আবার বৃদ্ধাশ্রম? পাড়ার সব শাশুড়ি মারা এসে আমাদের কমলে এরকম করে মুলে দিয়ে যাবে। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়, শম্পা ঠিক বলেছে। অনুষ্ঠান একটু হালকা মেজাজের জিনিস ভালো। হ্যাঁ, তাছাড়া নাটক করতে গেলে কস্টিউম, সেট, লাইন ও 3 গুণ খরচাও ছাড়ো। আচ্ছা, তাহলে আর কি করা যায়? আচ্ছা শম্পা, তোমার ননদ ছাড়া আর কেউ আছে? এই শোনো, আমার ননদ কিন্তু গাইবে, হ্যাঁ সেটা ঠিক। তারপরে আমার ভাইপো আছে অরিত্র। কি করবো বাজার? আবার তোমার পরিবারে? আমার পরিবার কোথায়? ভাইপো তো অন্য বাড়ির ছেলে। ও আচ্ছা, মানে তোমার ভাইপো তোমার বাড়ির ছেলে নয়? না মানে আমার নিজের তো ছেলে নয়, আমার দাদার ছেলে। তোমার দাদাকে টেনে আনছো কেন? কেন? আমার দাদা মুম্বাইতে থাকে, আমার ওর ছেলে আমার কাছে থাকে কলকাতায়। এই শোনো না, গত মাসে 3 কেজি ইলিশ এনে দিয়েছিল। না শম্পা, ইলিশ মাছ এই মিটিং এ অপ্রাসঙ্গিক। না ঠিক আছে, কিন্তু ইলিশের প্রসঙ্গে আজ আমার দুপুরের ভাতের সঙ্গে। পরেশ বাবু, হ্যাঁ। আমরা মিটিং করছি। হ্যাঁ, ঠিক বলেছেন। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ কে? কি বললেন? কি হলো? এই বাবা, এইটা কি করে হয়? 3 মাস আগে বুক করা ছিল, আপনি এখন বলছেন কি? আচ্ছা ঠিক আছে, দেখি। সর্বনাশ হয়ে গেছে। কি হলো? আমাদের কমিউনিটি হল 25শে বৈশাখের জন্য আমাদের বুক করা ছিল। সেই হলটাই আজ অন্য একটা অনুষ্ঠানের জন্য বুক করে দিয়েছে। কি বলছো দিদি? কে করেছে এরকম? ওই আমাদের ওপাড়ায় ওই সাংস্কৃতিক চেতনা সমিতি, ওরা নাকি 25শে বৈশাখ অনুষ্ঠান করবে। তবে আমাদের অ্যাডভান্স? না, সেটা ফিরিয়ে দেবে বলেছে। ও তাহলে তো আর চিন্তাই নেই। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই। বিনয়দা, অ্যাডভান্স ফেরত মানে অনুষ্ঠানটাই হবে না। হ্যাঁ, তাই তো সেটা তো একটা সমস্যা বটে। আর কি করা যায়? আন্টি, আমার আরেকটা ছোট্ট সাজেশন হ্যাঁ, বলতেই হবে তোমায়। বলো। আমরা যদি 2 কমিটি মিলে একসাথে অনুষ্ঠান করি, আর তাতে বেশ বড় হবে আর খরচাও ভাগ হয়ে যাবে। খরচা ভাগ, এই তো বেশ ভালো আইডিয়া। বাহ। ওই পাড়ার সাথে মিলে আমরা কোনো অনুষ্ঠান করব না। কেন?
গত বছর আমরা যখন কুপন বিক্রি করতে গেলাম তখন দরজাটা আমার মুখের উপর করে বন্ধ করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা কি করি? না, আমি একটা কথা বলি, একটা কথা বলি, শোনো শোনো শোনো। না না, আপনি আগে বলুন, তারপর আমি বলবো। ঠিক বলেছেন। পরেশ বাবু, আপনি কিছু না ভেবে সবসময় ঠিক বলেছেন কেন বলেন? এই বয়সে নিজের মতামত দিতে গেলে যা সমালোচনা হয়, তার চেয়ে অন্যের মতামতের সাথে দেওয়া অনেক সহজ। এটা আমার বাবা বলেছিলেন। এই আপনার বাবা কি করতেন? উনিও সভাপতি ছিলেন। ও হো হো হো। আচ্ছা, তাহলে আমার আরেকটা প্ল্যান আছে। কারোর বাড়ির ছাদে অনুষ্ঠান করলে সেটা কেমন হয়? ওপেন এয়ার, ইন্টিমেট সেটিং, আর কম খরচেও। এই ছাদের ভাড়া কত? না বিনয়দা, ছাদের ভাড়া জেনারেলি হয় না। হয় না? তাহলে আমরা হল ভাড়া করছি কেন দুদিন ধরে? আহা, কারণ হলে চেয়ার, টেবিল, স্টেজ সব আছে। আর আমার বাড়ির ছাদে না অনেক বড় 50 জন লোক এসে না 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 না, তোমার ছাদে কাক পক্ষীরও জায়গা নেই শম্পা। গত পুজোয় আমি যেতে গিয়ে আচ্ছা শুধু ওই কোনাটায় দুবাই সাইকেলটা না, ছিল। পুরো ছাদ জুড়ে কাপড় শুকোতে দেওয়া। একটা ছাদ না, কাপড়ের জং। না, আমি বলি একটা কথা, আমার বাড়ির ছাদ, ও না না না, সে তো যাওয়া যাবে না। এমা কেন? ও, ছাদে যাওয়ার সিঁড়িটা গত বছর থেকে ভাঙা, ও যাওয়া যাবে না। এই তাহলে আপনি কাপড় শুকানো কোথায়? এ কি, কাপড় শুকানো আমার স্ত্রী, আমি জানি না কোথায়। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার বাড়ির ছাদেই হবে, এটা ফাইনাল। একদম একদম। আচ্ছা আমার ননদ গাইবে, এটা ফাইনাল। এই শম্পা শম্পা, এই তোমার ননদ গত বছর গিয়েছিলেন, এবার অন্তত বদলাও। কেন বদলাবো? উনি ভালো গান করেন। এই গত বছর তার গান করার সময় 3 জন লোক হল ছেড়ে চলে গিয়েছিলেন, আমি নিজের চোখে দেখেছি। তারা চলে গেছিলেন মানে টয়লেটে গেছিল হয়তো। ও, এতক্ষণ টয়লেট আবার 3 জন একসাথে? এত তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বাবা কি আচ্ছা বলবো? ঠিক আছে, তর্ক থাক। আমি ঠিক করেছি এবার একটা ছোট্ট অডিশন হ্যাঁ কেন? হ্যাঁ, যিনি ভালো গাইবেন তিনি উঠবেন, ঠিক আছে? ও কে অডিশনটা নেবে শুনি? কেন, এই আমি, রিনি, বিনয়দা। বিনয়দা গান বোঝে? সে কি বুঝবো না কেন? এই ছোটবেলা থেকে গান শিখছি। তুমি গান শিখেছো? কোথায় শিখেছো? রেডিওতে শুনে শুনে। আন্টি, আমার একটা শেষ প্রস্তাব এবার। হ্যাঁ রিনি বলো। আমরা সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানে প্রচার করি, সেটা কেমন হয়? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম। হ্যাঁ ফেসবুকটা আমি খুব ভালো করে জানি। আমার ওখানে 5000 বন্ধু আছে। বাবা 5000? মানে তুমি 5000 লোককে চেনো? চেনার দরকার কি আছে? হাজার হাজার রিকোয়েস্ট আসে আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। পরেশ বাবু, এটা কিন্তু ঠিক বলেননি। ও তাই, তাহলে ভুল বলেছেন। ওই আমার মাতৃভূমি সিরিয়ালটা শুরু হয়ে গেল। আজ গরম গরম এপিসোড। শ্বশুর বাড়িতে বউ এসে কি হবে সেটা শম্পা, এখনো কত কথা বাকি। না দিদি, আমাকে আর যেতে হবে। কালকের এপিসোডটা মিস হয়েছে, আজকেরটা মিস হলে পুরো গল্পটা আমার মিস হয়ে যাবে। এই রেকর্ডিং করে দেখে নিও না। আরে রেকর্ডিং কেন দেখতে যাব? রেকর্ডিং দেখে ছেলেরা দেখে, আমরা মা জেঠিরা লাইভ দেখি। তফাৎ আছে। দিদি বাই। হ্যাঁ টাটা বাই। হয়ে গেল। ও, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলেন? ওই আমাদের প্রচার নিয়ে। ও না না না, আমারও তো সময় হলো, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। উঠি তাহলে, আজ উঠি। পরেশ বাবু এখনই? হ্যাঁ ভাই, রক্তচাপের ওষুধ সময় মতো না খেলে বুঝতেই পারছো। এই এক মিনিট, এই শম্পাও চলে গেল, পরেশ বাবুও যাচ্ছেন, আমিও তো এখন না বেরোলে অটোটা পাবো না। অটো এখন বাড়ি ফিরছে, আমিও চলি। হ্যাঁ হ্যাঁ, তবে তো মিটিংটাই হলো না। এই তো হলো, অনেকটাই হয়েছে, কি আবার বাকি? আরে কিছুই ঠিক হয়নি, আর্টিস্ট ঠিক হয়নি, প্রোগ্রাম ঠিক হয়নি, প্রচারও ঠিক হয়নি। ঠিক আছে, তাহলে পরের উপর আবার মিটিং করবো, ঠিক আছে? ঠিক আসছি। ঠিক ঠিক ঠিক, পরের রোববার আবার দেখা হবে। ঠিক আছে। আসি, আমিও আসি। হয়ে গেল। আসতে হলো। উফ, আর কি বলি। আচ্ছা রিনি, তুমি প্লিজ 1 মিনিট বসো। হ্যাঁ আন্টি, আমি আছি এখন। আচ্ছা, তোমার যে স্ট্যান্ড আপ কমিটির আইডিয়া, হ্যাঁ আন্টি বলো। ওটাই করবো। 8000 না, দিয়ে দেবো। কিন্তু বিনয়দা জানতে পারলে? না না, তুমি বিনয়দার কথা ছাড়ো, ও জানবে না। আর শম্পা আন্টি, তার ননদ। তার ননদও গাইবেন 2টো গান প্রোগ্রামের একদম শেষে। শেষে কেন আন্টি? কারণ ততক্ষণে অর্ধেক লোক বাড়ি চলে গেছে। যারা থাকবে তারা মূল প্রোগ্রাম দেখেই খুশি, কেউ অভিযোগ করবে না। আর শম্পার ননদও সন্তুষ্ট,
দুটো গান গেয়েছেন। আন্টি তুমি না জিনিয়াস। স্কুলে 30 বছর পড়িয়েছিলি নি। হেডমাস্টার, পরিদর্শক, অভিভাবক, ছাত্র, ম্যানেজিং কমিটি সবাইকে সামলেছি। একটা পাড়ার কমিটির সদস্যদের সামলানো কি আর এমন কঠিন? আর পরেশবাবুকে কি বলবে? ওকে কিছুই বলতে হবে না, উনি যা শুনবেন তাতেই বলবেন ঠিক বলেছেন, ঠিক ওই বলেছেন। হলো। আচ্ছা আন্টি, তাহলে আমি আজ উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার মা আবার চিন্তা করবেন। বাই আন্টি। বাই। ওহ, একটা 3 ঘন্টার মিটিং, 4 কাপ চা, 1 প্যাকেট বিস্কিট, ফলাফল 0। কিন্তু কাল সকালে পাড়ার সবাই বলবে, মালো দিদি তুমি যেভাবে সব সামলাচ্ছ, তুমি না থাকলে যে কি হতো। এই হলো আমাদের পাড়ার কমিটি। অভিনয় কে কে ছিল তাদের একটু বলে দিই, নাম বলে দিই। দিব্যেন্দু, মৈত্রী, পূজা, পল্লব, আমি শাওন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে মৈত্রী। ওটা কিন্তু একটা বড় কাজ।